গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি সাজেশনের কন্টিনিউশন পার্টটাই করাবো এবং আজকে তার 4 নম্বর এপিসোড আর কি। দেখো, এর আগের 3টে লেকচারে কিন্তু অলরেডি আমি বেশ অনেকগুলো টপিক ক্লিয়ার করে দিয়েছি। আজকেও আমরা সোশ্যাল অ্যানথ্রোপলজির কিছু পার্ট ক্লিয়ার করব। তার মধ্যে যেগুলো এবছরের জন্য আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ইকোনমিক অ্যানথ্রোপলজি। ইকোনমিক অ্যানথ্রোপলজি এটা কিন্তু একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়তে হবে। তোমাদের ক্লাসে যেভাবে বলেছিলাম সেভাবেই বেসিক্যালি করার চেষ্টা করো। 2 নম্বর পলিটিক্যাল, এটারও ক্ষেত্রে সেম থিং অ্যাপ্লিকেবল, পলিটিক্যাল অ্যানথ্রোপলজি। 3 নম্বর ইকোলজিক্যাল। দেখো, গতবার বলেছিলাম যে ইকোলজিক্যাল অ্যানথ্রোপলজিটা ভালো করে পড়তে এবং তার যা যা তোমাদের বিষয় দিয়েছিলাম সবটাই চলে এসছে। তাও জাস্ট রিপিট কোয়েশ্চেন হচ্ছে। বারবার বারবার বলছি যে 2022-কে নেগলেক্ট করলে চলবে না। 2022-এর হ্যাঁ, অল কোয়েশ্চেন্স আমাদের ভালোভাবে জানতে হবে। ওখান থেকে কিন্তু রিপিট কোয়েশ্চেন আসতেই পারে। লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা দেখছি এটা একটা ট্রেন্ড চলছে যে রিপিট কোয়েশ্চেনটা বারবার বারবার আসছে। তো সেক্ষেত্রে ইকোলজিক্যাল অ্যানথ্রোপলজিটা গত বছর পুরো ধরে এসে গেলেও আমরা কিন্তু ওটাকে একদম ছেড়ে যাব না, জাস্ট দেখে যাবো। আমি বলে দেবো ক্লাসে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, দ্যাট ইজ দ্য ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিংশিপ। ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিংশিপ। ওকে, তাহলে চলো আমরা স্টাডি করি এবার যে কি কি পড়বো, বা যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে তা কিভাবে পড়বো। দেখো, প্রথমেই আমরা ইন জেনারেল যে ডেফিনেশনস সেটা তো একটা শিখতেই হয়, যে ইকোনমিক অ্যানথ্রোপলজি কি, তার রেলিভেন্স এন্ড স্কোপ বলো। তো এটা যদি পড়তে চাও তাহলে তোমরা ভলিউম 2 বইটা ফলো করবে, তার সাথে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বইটা ভালো করে পড়বে। ওখানে কিন্তু স্কোপটা ভালো করে পয়েন্ট ওয়াইজ লিখে দেওয়া আছে। হ্যাঁ, আর বারবার বারবার বলছি, যখনই কোনো কোয়েশ্চেন লিখবে তার 3টে পার্টে লিখবে। ইন্ট্রো পার্ট থাকবে, তার একটা বডি পার্ট থাকবে, এবং তার একটা কনক্লুশন থাকবে। যদি ডিফাইন অ্যানথ্রোপলজি, সরি, ডিফাইন ইকোনমিক অ্যানথ্রোপলজি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাকশনে জাস্ট ছোট করে ইকোনমিক অ্যানথ্রোপলজিতে বেসিক্যালি কি বলা হচ্ছে এবং সেখানে যে বিভিন্ন ডেফিনেশনস গুলো, স্কলার্স ডেফিনেশন, যেরকম প্রত্যেকটা ডেফিনেশনের ক্ষেত্রে আমি বলেছি যে একটা দুটো স্কলার্স ডেফিনেশন আমাদের দিতে হবে, সেটা কিন্তু দেবে। ইউপিএসসি তে যারা সাধারণত পরীক্ষা দাও বা ইউপিএসসি কোশ্চেন গুলো যদি ফলো করো, সেখানে দেখবে একটা ডিবেট আছে। এটার জন্য একটা ভিডিও আছে আমার, সেই ডিবেটটা ভালো করে দেখবে ভিডিওতে, যেখানে সাবস্টেন্টিভিজম এবং ফর্মালিজম, হ্যাঁ, ইকোনমিকের এই দুটো, যারা ইকোনমিক অ্যান্থ্রোপলজি নিয়ে কাজ করতো, একটা হচ্ছে বাস্তববাদী, যারা বাস্তব নিয়ে চিন্তা ভাবনা করছে, আর তোমার ফর্মালিস্টরা আর কি, এরা দুজনের মধ্যে এরা কি টাইপের, তাদের 5খানা ডিফারেন্স ভিউজ আছে। সেটা পুরো সুন্দরভাবে উইথ নোট আমি কিন্তু ভিডিও করে দিয়েছি। এই কোয়েশ্চেনটা এখানে আমি লিখিনি, কিন্তু তোমাদের সিলেবাসের বাইরের কোয়েশ্চেনও তো নয়। এবং যদি দেখো, ইউপিএসসি তে অনেকবার এসছে, তো ইকোনমিক অ্যান্থ্রোপলজি থেকে সাবস্টেন্টিভিজম ভার্সেস ফর্মালিজম যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তো কোয়েশ্চেনটা একবার গো থ্রু করে যেও। ওকে, ইকোনমিক অ্যান্থ্রোপলজি এবারের জন্য কিন্তু আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। একটা না একটা কোয়েশ্চেন আমরা এখান থেকে পাবো বলে মনে মনে করছি আমি। তো ডেফিনিশন, স্কোপ, রেলিভেন্স, তার সাথে সাথে ফর্মালিস্ট অ্যান্ড সাবস্টেন্টিভিস্ট যারা আছেন, তাদের যে ডিবেটটা আছে সেই ডিবেটটা কিন্তু ভালো করে দেখবে। এখানে লেখা নেই বলে আমি এখানে মেনশন করে দিলাম। ঠিক আছে। আরেকটা যেটা, সেটা হলো ইকোনমিক অ্যানথ্রোপলজিকে, এটারও কিন্তু একটা ভিডিও আছে। হ্যাঁ, খুব কনসেপচুয়াল ভিডিও এটা। ভিডিওটা দেখবে, যেখানে আমি বলেছি যে তোমাকে যদি কোনো কোয়েশ্চেন করে যে কোনো টাইপ অফ সোশ্যাল অ্যানথ্রোপলজি থেকে, কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে যে তোমাদের কি মনে হয় যে এটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন বা এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন বলে কাজ করছে। যদি মনে হয় তার সপক্ষে কি, আর যদি না মনে হয় তার কারণটা কি, ঠিক আছে, তার সপক্ষে কি। তো এইভাবে করে তোমাদের জিনিসগুলোকে লিখতে হবে বেসিক্যালি। তো এর একটা খুব সুন্দর ভিডিও আমি একদম উইথ অল পয়েন্টস আমি বলে দিয়েছিলাম। ভিডিওটা ভালো করে দেখবে, সবটাই তোমরা জানো। যখন ভিডিওটা দেখবে তখন মনে হবে আরে এটা তো আমরা জানতাম। যদি একটু ধরো কোয়েশ্চেনে হঠাৎ করে এলে হয়তো লিখতে পারবে না, তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু লিখে আসতে পারবে যে কিভাবে ইকোনমিক অ্যানথ্রোপলজিটাকে আমরা একটা সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে
ডিল করতে পারি। হ্যাঁ, নট অনলি ইকোনমিক অ্যানথ্রোপোলজি, ইট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি অলসো। ঠিক সেম কনসেপ্টটা আমাদের ইউজ করতে হবে। ইট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর, বা বলতেই পারে, ডু ইউ থিঙ্ক দ্যাট ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, কেন? অর ফ্যামিলি ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, কেন? ইজ ফ্যামিলি ইউনিক ইন হিউম্যান সিভিলাইজেশন, কেন? হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে, এই টাইপ অফ কোশ্চেন গুলো, এখন যেহেতু কনসেপ্ট বেস কোয়েশ্চেন প্রচুর আসছে, স্ট্রেট কোয়েশ্চেনের পাশাপাশি ওগুলো কিন্তু ওইখান থেকেই করা যাবে, আমাদের যেগুলো পড়া আছে তার থেকেই করা যাবে। ভিডিওটা দেখলেই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে যেখানে আমি কিছু কিছু উদাহরণ দিয়েছি, সেরিমোনিয়াল এক্সচেঞ্জের উদাহরণ দিয়েছি, পটল্যাচের উদাহরণ দিয়েছি, জাজমানি ব্যবস্থার উদাহরণ দিয়েছি। তো সেগুলো রিলেটেড করে কি করে এটাকে আমি বলতে পারি এটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন বা সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করে, সেটা কিন্তু বলা আছে। ওকে, তো ভিডিওটা অবশ্যই দেখো। দুটো ভিডিও, একটা হচ্ছে এটার জন্য, আরেকটা যে কোশ্চেনটা আমি লিখিনি, দ্যাট ইজ সাবস্টেন্টিভিস্ট ভার্সেস ফর্মালিস্ট। ঠিক আছে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যান্থ্রোপোলজি 2023 এর পরীক্ষার্থীদের জন্য। তারপরে যেগুলো আমরা ইন জেনারেল দেখি, রেসিপ্রোসিটি, রিডিস্ট্রিবিউশন, মার্কেট এক্সচেঞ্জ, এগুলো তো আসতেই থাকে, বা মোড অফ এক্সচেঞ্জ বলে আসতে পারে, মোড অফ এক্সচেঞ্জ বলে আসতে পারে। এবার দেখো, নর্মাল যেরকম রেসিপ্রোসিটিটা নর্মাল লেখার পাশাপাশি কিন্তু আমি তোমাদেরকে 3টে টাইপের রেসিপ্রোসিটির বেশ কিছু কেস স্টাডিজ দিয়েছিলাম। সেই কেস স্টাডিজ গুলো কিন্তু অবশ্যই মেনশন করবে। কেস স্টাডিজ ছাড়া খুব মুশকিল হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার ভলিউম 2 বই, এখানে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। যেমন ধরো, এখানে হালকা করে যদি বা সাবস্টেন্টিভিস্ট ফর্মালিস্টটা আছে, সে কারণে আমি ভিডিওটা করে দিয়েছিলাম। ভিডিওতে কিন্তু একদম ডিটেলস রয়েছে। প্লাস রেসিপ্রোসিটি যে ডিফারেন্ট ডিফারেন্ট থিং গুলো আছে, যে কোন রেসিপ্রোসিটিটা কিভাবে হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা বই থেকে মোটামুটি পেয়ে যাবে। যেখানে জেনারেলাইজ রেসিপ্রোসিটি কি, তার এক্সাম্পল কি আছে, কুংদের এক্সাম্পল বা বুশম্যানদের এক্সাম্পল, ঠিক আছে, এই ধরনের এক্সাম্পল গুলো। বা ধরো নেগেটিভ রেসিপ্রোসিটি কি, যেটা ভিক্টোরিয়ান সোসাইটি থেকে বিলং করছি আমরা, সেখানকার রেসিপ্রোসিটি বলা যেতে পারে। সো এইগুলো কিন্তু যখন আমরা লিখবো, দেয়ার শুড বি আ স্মল এক্সাম্পল, অ্যান্ড এক্সাম্পলটাকে সবসময় এরকম আলাদা করে এক্সাম্পল হিসেবে হাইলাইট করে দেবে। এক্সাম্পল মানে ওখানে 10-12 লাইন লিখবে তার কোনো মানে নেই, জাস্ট গ্রুপ অফ পিপলের নাম লিখে দেবে, যেভাবে দেওয়া থাকে বইতে। কিন্তু বইতে একসাথে থাকে, কারণ ওরকম প্রত্যেকটার পয়েন্ট তো আলাদা আলাদা করে দেওয়া সম্ভব নয়, তো তাতে পেজ কনস্ট্রেন্টের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলো তোমাদেরকে অনেকবার আমি ভিডিওতেও বলেছি, যারা ক্লাস করছো তারাও জানো, সেভাবে করে কিন্তু ডিফারেন্সিয়েট করে নিও। খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন। মোড অফ এক্সচেঞ্জই বলো, বা ইকোনমিক অ্যান্থ্রোপোলজি একটা সোশ্যাল ইনস্টিটিউশন কিনা বলো, বা ফর্মালিস্ট বা সাবস্টেন্টিভিস্টদের যে ভিউর যে ডিফারেন্স সেটা বলো, বা 10 নম্বরের আসতে পারে সেরিমোনিয়াল এক্সচেঞ্জ, কুলারিং, পটলাচ। হ্যাঁ, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বইতে দেওয়া আছে, এবং যখনই করবে এর এক্সাম্পলস কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, সো ইকোনমিক অ্যান্থ্রোপোলজি 2023-এর জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট টপিক হচ্ছে পলিটিক্যাল অ্যান্থ্রোপোলজি, সেটাও তোমরা এই বইটাতে পাবে। কোশ্চেন অ্যান্সার বই তো আছেই, এখানেও কিন্তু পলিটিক্যাল অ্যান্থ্রোপোলজির ভিউ পয়েন্টে ইভলিউশন অফ পলিটিক্যাল সিস্টেম এর একটা ভিডিও রয়েছে আমার। হ্যাঁ, এর একটা ভিডিও রয়েছে আমার। আমার মনে হয় এটা একটা কনসেপ্ট বেস ভিডিও, এবং ভিডিওটা অবশ্যই তোমাদের দেখা উচিত। ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বইতে পাবে, কিন্তু সেখানে কিছু কিছু এক্সট্রা জায়গায় আমি এমফাসাইজ করেছি। তো সেই জায়গাগুলো একটু দেখে নিলে তোমরা আরো ডিটেলসে বা আরো সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পারবে। হ্যাঁ, কাস্টমারি ল ইন প্রিমিটিভ সোসাইটি, কাস্টমারি ল রিলেটেড এনি প্রশ্ন আসতে পারে। তোমাদের বলতে পারে ল অ্যান্ড জাস্টিস ইন সিম্পল সোসাইটি, কাস্টমারি ল ইন প্রিমিটিভ সোসাইটি, বা ডু ইউ থিঙ্ক দ্যাট কাস্টমারি ল ইজ আ সোশ্যাল নর্মস ইন প্রিমিটিভ সোসাইটি, সেটা কিভাবে হবে? হ্যাঁ, তা এই একটা জিনিস পড়ে তার বিভিন্ন রকম 3-4টে টাইপ অফ কোয়েশ্চেন আমি ক্লাসে তোমাদেরকে ডিসকাস করেছিলাম। সেই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওই একটা দিয়েই কিভাবে আমরা লিখবো সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। যে ডু ইউ থিঙ্ক দ্যাট কাস্টমারি ল ইজ ইউনিক ফর তোমার সিম্পল সোসাইটি, অর ইটস অ্যান সোশ্যাল ইনস্টিটিউশন, এইভাবে করে কিন্তু আসতে পারে। কেন এটা একটা সোশ্যাল নর্মস, হ্যাঁ, সেটা আসতে পারে, বা নর্মাল ডাইরেক্ট কোয়েশ্চেনও আসতে পারে। আর এছাড়াও ব্যান্ড, ট্রাইব, শিফটজাম, এগুলো টিকা আসতে পারে। তো যখন এগুলো লিখবে তখন ব্যান্ড, ট্রাইব, শিফটজাম প্রত্যেকেরই কিন্তু যেভাবে ক্লাসে এক্সাম্পল বলেছি সেভাবে কিন্তু এক্সাম্পল গুলো আলাদা করে দেবে। ওকে, কোন কোন সোসাইটিতে
কিরকম হচ্ছে, ব্যান্ডের একটা আলাদা করে তোমাদেরকে ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, ব্যান্ড ট্রাইবের সেই ক্লাসিফিকেশনটা কিন্তু অবশ্যই দেবে। ওকে, তো এইভাবে করে আমরা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি রেডি করব। ইকোনমিক অ্যানথ্রোপোলজি এবং পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি দুটোই 2023 জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, দেন ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি আমি গত বছর বলেছিলাম, এবং একদম ধরে অ্যাপ্রোচ থেকে শুরু করে মিথস থেকে শুরু করে সব, কালচারাল ইকোলজি থেকে শুরু করে সব চলে এসছে। জাস্ট একবার পড়ে রাখবো, যদি বাই চান্স 10 নম্বরের দেয় বা রিপিট কোয়েশ্চেন দেয় ওই কোয়েশ্চেনটাকে। আর তার সাথে যেটা মেইনলি পড়বো, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড যে টপিকগুলো আছে। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, এটা কোয়েশ্চেন অ্যান্সার বইতেও পাবে, ভলিউম 2 বইটাতেও তোমরা পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। কোনো কিছু তোমরা যদি মনে করো যে এক্সট্রা কিছু বলতে হবে, আমাকে অবশ্যই জানাবে। অলরেডি তোমাদের মধ্যে একজন বলেছো যে ট্র্যাডিশনাল নলেজ নিয়ে বা তোমার এগুলো আরো একটা দুটো টপিক বলেছো, এইমাত্র আমার ট্র্যাডিশনাল নলেজটাই মনে পড়লো। তো সেগুলো আমি ডিসকাস করবো অবশ্যই এই সিরিজটা শেষ হলে। ওকে, then the next topic number 14, that is family, marriage and topic number 14, that is family, marriage and kingship. ফ্যামিলি, ম্যারেজ এন্ড কিংশিপ এবছরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে চারটে ডিসকাস করছি তার মধ্যে তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর 2023। জেনারেল ফ্যামিলির কোয়েশ্চেন যেটা আসে, ফ্যামিলি কি, যেরকম ভাবে বলেছি ঠিক সেভাবেই জাস্ট দুটো লাইন ইন্ট্রোডাকশন দিয়ে ফ্যামিলির ডেফিনেশন দেবে, কোনো স্কলারের ডেফিনেশন। তারপরে ফাংশনসটাকে না আসলেও একটা ফ্লোচার্টের মাধ্যমে কিভাবে দিতে হয় ক্লাসে দেখিয়েছি সেটাকে দেবে, মানে ফিচার্স অ্যান্ড ফাংশনস। ঠিক আছে, টাইপসটা খুব ভালো করে পড়তে হবে, এবং ফ্যামিলি কিভাবে অরিজিন সে উঠে আসলো কি করে, ইভলভ করলো কি করে, তো সেইটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার বইতে পাবে। দিস ওয়ান, এটা ভালোভাবে পড়বে, একটু কনসেপ্ট বেস কোয়েশ্চেন করলে ধুম করে অরিজিন রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে। এগুলো কমন কোয়েশ্চেন। মর্গানস ক্লাসিফিকেশন, ফ্যামিলির কি, জয়েন্ট ফ্যামিলির সব রকম অ্যাসপেক্টসে পড়তে হবে, মেরিট ডিমেরিট দেখতে হবে। ঠিক আছে, ম্যারেজের ক্ষেত্রেও তাই, সেম অ্যাপ্লিকেবল অ্যাজ ফ্যামিলি, যেরকম বললাম যে ম্যারেজটা কি, তার স্কলার্স ডেফিনেশন দিয়ে, দেন তার বিভিন্ন ধরনের যে ফাংশনস গুলো আছে সেগুলোকে আমরা ফ্লোচার্ট বেসিসে লিখতে পারি। টাইপস অফ ম্যারেজ, মানে ডিফারেন্ট টাইপস অফ ম্যারেজ যেগুলো রয়েছে। ঠিক আছে, ফর্মস অফ ম্যারেজ, ডিফারেন্ট ফর্মস যেগুলো রয়েছে, বিশেষ করে প্রেফারেন্সিয়াল, প্রেসক্রাইব ম্যারেজ। হ্যাঁ, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। মেট যে অ্যাকোয়ার করা যে 8খানা পদ্ধতি, সেগুলো খুব ভালো করে পড়বে। ট্রাইবাল সোসাইটিতে সাধারণত এটা হয়। বিভিন্ন ধরনের ম্যারেজ পেমেন্টস গুলো, যেমন ডাউরি বলো বা ব্রাইডাল যে সমস্ত পেমেন্টস গুলো হয় সেগুলো কি, ম্যারেজে যে 4টে লজ আছে সেটা কি। ম্যারেজটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে ফ্যামিলি, ম্যারেজ আর কিংশিপ করতে হবে। কিংশিপটা খুব ভালো করে পড়বে, কিংশিপ সিস্টেমটা কি, এবং কিংশিপ সিস্টেমে যে 6টা টাইপ আছে। হ্যাঁ, সেখানে আমি যদি টার্মিনোলজি বলি, আমি ক্লাসে বলে দিয়েছি, ইভেন এর ভিডিও তোমাদের আছে। এইভাবে করে কিংশিপ টার্মিনোলজি এসে গেল শুধু। ঠিক আছে, কিংশিপ ইউজেস এসে গেল। তো এইভাবে করে কিভাবে কোয়েশ্চেন গুলো করবে সাধারণত সবই কিন্তু এখানে রয়েছে। প্লাস প্যাটার্ন অফ ফ্যামিলি বা ম্যারেজের যে চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ ব্যাপারটা, যেটা আমি সোসাইটি বা কালচারের ক্ষেত্রে বলেছিলাম, একটু যদি ঘুরিয়ে কোয়েশ্চেন করে তাহলে সেটা কিন্তু আমাদেরকে দিতে পারে। হ্যাঁ, গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট সিম্পল সোসাইটিতে কিভাবে হচ্ছে, যেটা বললাম না আমি এর আগে ইকোনমিতে, গ্লোবালাইজেশনই বলো, ওয়েস্টার্নাইজেশনই বলো, মডার্নাইজেশনই বলো, তার ইম্প্যাক্ট কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। এগুলো সবটাই ওই 490 পাতার ইয়েতে আছে। এবং ডিসেন্টে যে 4টে রুল আছে এরকম ড্র করে যেগুলো করে দেওয়া আছে, হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। রুল অফ ডিসেন্ট একদম আসতেই পারে, তো এইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। মোটামুটি এগুলো দেখলে ম্যারেজের এবং কিংশিপের হয়ে যাবে। তারপর কিংশিপ সম্বন্ধে আমাদের ক্রোয়েবার সে কি বলেছে, হ্যাঁ সেটা সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ থেকে ভালো করে আমাদের পড়তে হবে। তাহলে আমরা কি দেখছি যে আজকের যে 4টে টপিকের উপরে আমি বেসিক্যালি ডিসকাস করলাম, তার মেজরিটি কিন্তু 2023-এর জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপের পার্টটা, ইকোনমিক অ্যানথ্রোপোলজি এবং পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির পার্টটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। ওকে, থ্যাংক ইউ।